الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغفر به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয় নিয়ে মুযাকারা এবং আলোচনার জন্য এখানে হাজির হওয়ার অবসর পেয়েছি আলহামদুলিল্লাহ। ভূমিকা স্বরূপ কোনো কথা আমি বলতে চাচ্ছি না, সময় কম, ওলামায়ে কেরাম আছেন, অনেকের আলোচনা বাকি, সেজন্য সরাসরি বিষয়টাই আমি প্রবেশ করতে চাচ্ছি। প্রবন্ধ আশা করি সবার হাতে পৌঁছে গিয়েছে। বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ অনুষ্ঠিত পদ্ধতির দলিল ও নতুন দাবির পর্যালোচনা। সাহাবায়ে কেরামের জামানা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের জামানা হয়ে তাবিঈন, তবে তাবিঈন, এরপরে যুগ থেকে যে পদ্ধতি চলে আসছে রোজা ঈদের ক্ষেত্রে, রমজান শুরু হবে কিভাবে, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার তারিখ, যুলহজ মাসের 1 তারিখ, আরাফার দিন, মুহররমের 10 তারিখ, 1 তারিখ, তারপর এক কথা বললে চান্দ্র মাসের শুধু না, এর ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড। এটা হলো একটা চলে আসা পদ্ধতি, মুতাওয়ারাস পদ্ধতি, যেটা হলো অনুসৃত পদ্ধতি। আরেকটা যেটা ইদানিং আওয়াজ উঠানো হচ্ছে এই পদ্ধতি, এখানে অনুসৃত পদ্ধতি যেটার উপর আমল হয় আমাদের দেশে, সেটার দলিল পেশ করা হয়েছে। আর যে নতুন দাবি উঠেছে সেই নতুন দাবির পর্যালোচনা, নতুন দাবির পক্ষে দলিলের নামে যা কিছু পেশ করা হয় অগ্রিম পর্যালোচনা এখানে মোটামুটি দেখানো হয়েছে। এটা এই বিষয়ে অনেক দীর্ঘ কিতাব আল্লাহর রহমতে প্রস্তুত আছে, সেটার একটা অংশ বিশেষ খোলাসা হিসেবে, সারসংক্ষেপ হিসেবে আপনাদের হাতে এই সংক্ষিপ্তটা পড়ে শুনে তো অনেক সময় দরকার। তো আমি চাচ্ছি যে এটা তো সবার হাতে এসে গেছে, আপনারা নিজেরাই ইনশাআল্লাহ করে নেবেন।
তো ইতিমধ্যে হয়তো কিছুদিন পরে ফেলেছেন। আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ওটা সামান্য, অতি সামান্য কিছু কথা পেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বিশেষ করে যে নতুন দাবি খবরটা বাংলা, তাদের নতুন স্পষ্ট হবে। প্রথম যে কথাগুলো আমি শুরু করতে চাচ্ছি, অনুসৃত পদ্ধতি করি মোটামুটি আমাদের জানা আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যেটা হতো সেটা হলো নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। রমজান মাসে এভাবে শুরু হতো, শাওয়ালে এভাবে শুরু হতো, অন্যান্য মাসে এভাবে শুরু হতো। নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু। হেলাল দেখলাম না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হলো তাই হুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা সালাসিন। হেলাল দেখা যায়নি তাহলে 30 দিন পুরো করো, 30 দিন পুরো হলে এরপর থেকে নতুন মাস শুরু হবে। এই আমল হিসেবে সাহাবারা কিন্তু সন্ধ্যা চাঁদ দেখা যায় না, তারা পড়া হচ্ছে, সেজে খাওয়া হচ্ছে, ওভাবে আমল চলছে। এরকম রমজান শেষ সন্ধ্যা চাঁদ দেখা যায় না, 30 রাতে তারাবি হচ্ছে, সেজে খাওয়া হচ্ছে, 30 রোজা রাখা হচ্ছে, এভাবে আমল হচ্ছে। হ্যাঁ, সাক্ষ্য পাওয়া গেল, সাক্ষী এসেছে যে আমরা গত সন্ধ্যায় চাঁদ দেখেছি, সেই সাক্ষ্য অনুযায়ী আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে 3টা বিষয় আমরা পেলাম, হেলাল দেখা, বা হেলালের সাক্ষ্য বা 30 দিন চলবে। হেলালের সাক্ষ্যের ব্যাপারে কি তরিকা ছিল? কাছে দাঁড়ানো এলাকা থেকে সাক্ষ্য এসেছে, তাই ঠিক সময় আসুক, তাই দেরিতে আসা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। আগের দিন সন্ধ্যায় মুসাফিররা রাস্তায় পথে হেলাল দেখেছিল, পরের দিন এসে জোহরের আগে পরে তারা সাক্ষ্য পেশ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাক্ষ্য গ্রহণ করে 30 নম্বর যে রোজা চলছে ওটা ভেঙে ঈদ করার নির্দেশ দিয়েছে। পরের দিন ঈদের নামাজ পড়ে রোজা সম্ভব হয়ে গেলে আজকে রোজা ভেঙে যাবে। কিন্তু এই যে সাক্ষ্যটা আসলো কত দূর থেকে এসেছে, কয়েক হাজার মাইল দূর থেকে। ওই জামানার কথা চিন্তা করে, নবীজির জামানায় এক সন্ধ্যায় হেলাল দেখে পরের দিন দুপুরে মদিনায় পৌঁছতে পারা কত দূরের থেকে? 500 মাইল দূর থেকে, 100 মাইল দূর থেকে। হেলালের সাক্ষ্যটা পেয়েছেন দেরিতে, কিন্তু হেলালের দেখার জায়গাটা ছিল মদিনা একবারে নিকটে। নিকটের সাক্ষী যত দেরিতে পান গ্রহণ করবে, এটা হলো হাদিসের শেষে, চিরকের শেষে। কিন্তু অনেক দূরের সাক্ষ্য, অনেক দূরের সাক্ষ্য, এটা নবীজির জামানায় নবীজির কাছে পৌঁছেছে, অনেক দূর থেকে সাক্ষ্য পরে পৌঁছেছে, এটা কোন ঘটনা নবীজির জামানায় ঘটেনি। আমাদের জানাতে সিরাত তারিখ হাদিসে কিতাবের কোনো ঘটনা নাই, কিন্তু সাহাবারা এটা ঘটনা করেছে। শামের চাঁদ দেখার ঘটনা মদিনা মুনাওয়ারা পৌঁছেছে এসে রমজানের শেষের দিকে। সেটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, জেনেছেন যে শাম থেকে এসেছেন কুরাইশ, হেলালের কথা শোনা, তা আমি তো হেলাল দেখেছি লাইলাতুল জুমআ, আমি হেলাল দেখেছি এবং সবাই দেখেছে, অন্যরাও দেখেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক, তিনি হেলাল দর্শনে ফয়সালা করেছেন। এই ঘটনার কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানা সিরিয়াতে গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কারণ যার প্রেক্ষাপটে ঘটনা, তার ইন্তেকাল হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঘটনা, তো মদিনা পেয়ে গেছে ঘটনা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আমরা তো লাইলাতুল সাবতে শনিবার, মানে শুক্রবার দিবাগত রাত, যে সন্ধ্যা শনিবার রাত, তখন আমরা হেলাল দেখেছি। আমরা তো যদি যখন নিজেরা হেলাল দেখবো তখন আমরা রমজান শেষ করবো, আর নাকি শেষ করবো। ওরা রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু দেখলেন, সবাই দেখলেন ওখানে হেলালের পাশে রয়েছে, পুরা সামনে সবাই রোজা শুরু করলো, তারা শনিবার রোজা, তারা তো দিন শুরু করলেন, তারা তো জুমার সন্ধ্যা দেখে শনিবার থেকে রোজা। ওই দেখা আপনাদের জন্য যথেষ্ট না? আপনাদের জন্য যথেষ্ট না? তিনি বললেন না,
আমাদের জন্য যথেষ্ট না। হাকাদা আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই যে হাদিস, এটা ইবনুল মুনাম রাহমাতুল্লাহ আলাইহি উনি ফাতুল বাজারে বলেছেন যে ওয়ালা শাক্কা আন্না হাদা আওলা লিআন্নাহু নাসসুন, এই বিষয়ের দলিলগুলোর মধ্যে এই দলিলটা আকদাম, এই অগ্রাধিকার পজিশন আছে। তার কারণ এটা এই বিষয়ের উপরে স্পষ্ট। আর সুনু নির্বিয়াদে অপশনালিতে যে ব্যাখ্যা, ওখানে তো জন্য ব্যাখ্যার সম্ভাবনা আছে। যার যার হেলাল দেখা হিসাবে তোমরা রোজা রাখো, এই অর্থ হতে পারে। কোনো এক জায়গার হিসাবে অন্যরাও রাখো, এটাও অর্থ হতে পারে। কিন্তু দুই অর্থ যেতে কোনো হতে পারে। আর এখানে কিন্তু এক অর্থ, দূরবর্তী এলাকার দেখা আমাদের জন্য যথেষ্ট না, তাহলে এটাকে তারজিহ দিতে হবে। উনি নিজে অন্য ব্যাখ্যা করেছিলেন প্রমাণ, কিন্তু উনি একটা স্বীকার করেছেন যে এটা নাস এই বিষয়, এবং এই জন্য এটা আওলা এবং আহমদ। এরপরে ইউকাল বলে অন্য ব্যাখ্যার কথা বলেছেন, কিন্তু দৃঢ়তার সাথে জজমের সাথে যেটা বললেন, যেটা তিনি নাস করলেন, ওটার মোকাবেলা ইউকালের ব্যাখ্যা দিতে পারবেন। কথা ভূমিকাতে লম্ব হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি এই যে এলাকা, দূরবর্তী অনেক দূরের এলাকা চাঁদ দেখা সাহাবায়ে কেরামের সামনে এসেছেন, নিমন্ত্রণ গ্রহণ করেন নাই এবং বলেছেন নবীজির নির্দেশ আমাদের প্রতি এটাই। কাজে এই দলিলের সামনে এই কথা বলা যে কোন এক জায়গার দেখা পুরা দুনিয়ার জন্য, এটা তো কেউ বলেন নাই। যারা এক জায়গার দেখা অন্য জায়গার জন্য প্রযোজ্য, এটা কাছাকাছি হলে তো বটেই, সবাই বলেছেন। দূরবর্তী হলে তাও কেউ কেউ বলেছেন যে গ্রহণ করা যেতে পারে, গ্রহণ করতে হবে কেউ বলেছেন যদি এসে যায়। কিন্তু দুনিয়ার এক কোনো দিকে আরেক কোনো বন্ধু সব জায়গাটা প্রযোজ্য হবে, সবার জন্য মানে ফরজ হবে, এমন কথা কোন ইমাম বলে হবে। কোনো মজাবে কোনো ইমাম এটা বলেন নাই, এবং এটার পক্ষে কোনো বেড়ে বলবে। আরেকটা কথা বলি, এরপর আমি সামনে প্রেসিডেন্ট বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা তো শুনে না আব্দুল ইবনে আব্বাসের ঘটনা, উসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে কিছু লোক আসে। তারা এসে বললেন, নাহনু নাসুন বাইনাল জিবাল, ঘড়ি কিন্তু আমি দেখছি না, এখানে একটা ঘড়িটা দেখা যাবে। নাহনু নাসুন বাইনাল জিবাল, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো পাহাড়ি এলাকার মানুষ, অন্যান্য জনগণকে আর আমাদের মধ্যে বড় বড় পাহাড়, উঁচা পাহাড়। লা নুহিল্লু ইদা আহলান নাস, মানুষ যখন হেলাল দেখে, আমরা প্রথম হেলালটা আমরা দেখি না, কারণ আমরা কি করবো, এটা একবারই ইয়ে না, প্রাসঙ্গিক কিনা, প্রাসঙ্গিক একবারই মূল বিষয় সম্পর্কে প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল, হেলাল থেকে হেলাল। তাই হুম্মা আলাইকুম, যদি হেলাল না দেখো তাহলে ধীরে ধীরে করবে। এটাতে একদম হুবহু যে বিষয় নিয়ে আসছে ঝগড়া, সেটা যে প্রথম হেলাল আমরা পাচ্ছি না, অন্যরা আমাদের আগে দেখে, পরে আমরা খবর শুনি যে অন্যরা আমাদের আগে দেখে দিয়েছে, তখন আমরা কি করবো, তোমরা তোমাদের হেলাল হিসেবে কাজ করো। মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল, যদি হেলাল না দেখো তাহলে ধীরে ধীরে করে দেবে। বলেন না যে অন্যদের কাছ থেকে খবর নাও, তখন খবর পেলা তাহলে এখন তোমরা অন্যদের হিসেবে ধরো, প্রথম ছোট থেকে কাজা করো। সাহাবায়ে কেরামের জামানা এর বিপরীতে কোনো একটা উদ্ধৃতি আমাদের ওখানের কাছে নাই, যারা আজকে পুরা বিশ্বকে এক দেখা না, কিন্তু কোনো এক দেখা না, প্রথম সর্বপ্রথম দেখা, সেটা দিয়ে সবাইকে কারণ ফরজ বলছেন যারা, তাদের কাছে একটা উদ্ধৃতি। এখন দিকে যারা আমল করতে যাচ্ছি আরো বেশি তো যাক, এটুকু কিন্তু সাফল্য যে আমরা যেটার উপর আমল করছি, এটা উদ্ধৃতি আমাদের কাছে কি আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে সাহাবায়ে কেরাম জামানা থেকে এটা চলে আসছে। শুধু মূল যেটা দেখার বিষয় ছিল অনেক দূরে দেখা, যদি ওই সময় পরে আসতো আর এখন আমরা নগদ পেয়ে যাচ্ছি, এটা গ্রহণ করবে কি করবো, সে ব্যাপারে সাহাবায়ে কেরামের ফায়সালা হলো তোমরা তোমাদের রয়েছে গ্রহণ করো, তোমাদের দেখা করো। পরে যে কথা আমি বলতে চাচ্ছি, একটা মশালা ফিকহের কিতাবে আছে, আমাদের তলেবের মেয়েরা ভালো জানেন না, ইখতিলাফ মাসালে মুতাবার কি মুতাবার না, দুইটা মত এখানে
ফিকহি মাযহাবের মধ্যে আছে। একটা হলো ইখতিলাফের মাযহাবে কথা বলেন না, লা ইবরাতুল ইখতিলাফের মাযহাব, মানে চাঁদটা একসাথে, নদীটা একসাথে পুরা পৃথিবীতে দৃশ্যমান হয় না, হওয়া সম্ভব না। এটা অনেক কারণ আছে, ভৌগোলিক কারণ, জ্যোতির্বিজ্ঞানী বিজ্ঞান সংক্রান্ত কারণ, বিভিন্ন কারণে একসাথে দেখা যাবে না, সবাই ঘুরে সবাই যাবে একসাথে দৃশ্যমান হবে, একই সন্ধ্যায় সবাই দেখবেন, কেউ আগে দেখবে কেউ পরে দেখবে, এটা বাস্তবতা। এবং শরীয়তের বিধানের ক্ষেত্রে এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্য ধর্তব্য হবে কি হবে না? অধিকাংশ ক্ষতি বলেন যে ধর্তব্য হবে, কিছু ক্ষতি বলেন যে ধর্তব্য হবে না। এই যে একটা ইখতিলাফি মাসালা, এই মাসালার সঙ্গে আমাদের এই ধর্মদের কোন সম্পর্ক? তারা এই দোনো মাযহাবের বিপরীতে নতুন একটা মত সৃষ্টি করেছে, এটা বুঝতে হবে। অনেকেই মনে করে এটা তো আমরা কামরুল দাকাকের মধ্যে পড়েছি, লা ইবরাতুল ইখতিলাফিল মাযহাব, তো আমাদের রফিকুল ইসলাম সাহেব, আব্দুল্লাহ মারুফ, ডক্টর শমশের আলী, শমশের সাহেব ইন্তেকাল করে গেছেন, হ্যাঁ, তারপরে ছাত্রা ওনারা তো এই কথাই বলে লা ইবরাতুল ইখতিলাফিল মাযহাব, তাহলে এটা সমস্যা কি? বুঝে কি অনেক সমস্যা। কামরুল দাকাকে লা ইবরাতুল ইখতিলাফিল মাযহাবের সঙ্গে এই বাজার কোনো সম্পর্ক নেই। কেন নাই এটা বোঝা যায়, এটা বোঝা যাচ্ছে তাদের মত যেটা, এটা বেদাত, নতুন করে সৃষ্টি করা হয়েছে। আগে যে মাযহাবের মধ্যে দুটো মত ছিল, দুই মতের কোনো মত না, এর বাইরে, কোনো মতের বাইরে এটা। এর মানে হলো উম্মতের ইজমায় সুকুতির খেলাফ, আর তারা এটাকে যেভাবে বাস্তবায়ন করতে চায় ওদের তো পুরা উম্মতের সহিহ ইজমার খেলাফ, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের খেলাফ। এই কথাটা যদি সাতভাবে আমরা বলে নিই তো ইনশাআল্লাহ মাসালাগুলো ভালো হবে ইনশাআল্লাহ। কিভাবে দেখেন, লা ইবরাতুল ইখতিলাফিল মাযহাব, এটা তো অনেক ফকির মত, কিন্তু তাদের কাছে বলেছে পুরা বিশ্বব্যাপী পুরা পৃথিবীতে একই দিনে রোজা শুরু করা এবং একই দিনে করা ফরজ বা জরুরি একটা আওয়াজ আছে। এই যে দেখেন তোমাদের বইপত্র, এগুলো হলো ওনাদের ফতোয়া, বিস্তারিত ফতোয়া। এখানে ওনারা নিজেরাই বলেছেন, এখানে ওনারা 136টা বইয়ের কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। 136টা কিতাবের মধ্যে কোন একটা কিতাব, ফিকহ, ফতোয়া, হাদিস, তাফসীর, যেগুলো হাওয়ালা হতে পারে, রেফারেন্স যোগ্য, কোন একটা কিতাবের মধ্যে ওয়াহদাতুল ঈদ, পুরো বিশ্বে একই দিনের রোজা, একই দিনে এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। তাদের এখান থেকেই তারা যেটা দিয়ে নিজেদের ফতোয়া তৈরি করেছে, ওখান থেকে একটা উদ্ধৃতি চায় না, অনুপস্থিত। তাহলে বুঝে গেল তারা যেটা বলছে সেটা তাদের কিতাবে, যে কিতাবের উদ্ধৃতি তারা দিচ্ছে সেখানে নেই, একটা হলো। বরং তারা যে ব্যক্তিদের, যে মানুষদের নাম নিয়েছে ওনাদের থেকে, ওনাদের অনেকের কাছ থেকে এই আপনার তাসরিহ আছে যে এরকম তাকাল্লুফ করে চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে তাদের সাক্ষ্য সংবাদ সংগ্রহ করে একই দিনে করার চেষ্টা করা, এটা কোনো প্রয়োজন নাই। অনেকে বলছেন এটা নিষেধ, এটা ওয়াজিব, কোনো দলিল নেই। ওনাদের যাদের উদ্ধৃতি দিয়েছে তাদের বক্তব্য আছে, যেমন একটা উদ্ধৃতি টেনেছেন ওনারা এমদাদুল ফতোয়ার একটা উদ্ধৃতি ওনারা টেনেছেন। ওই উদ্ধৃতি টেনতে যায় নিজেদের মতলবের বিপরীত, মানে নিজেদের বিরুদ্ধে যেটা ধরে যায় ওটা ইয়ে করে না, আনেন না। যে আমি যে প্রথম বেরিয়েছি ওটাই বলবো। এখানে এমদাদুল ফতোয়া 2 ঘন্টা 155 নম্বর পৃষ্ঠা সামনে কাউন্সিলর বলেছেন যে খেলারের বিষয়ে দায়িত্বশীল যারা, অথরিটি ফয়সালা করা, তারা যে ফয়সালা করবে ওটার সাথে দ্বিমত করবে না, না আমালান, না ইলামান, না ইহমালান। নিজেও ইখতিলাফ আমল করবে না, অন্যদেরকে জানাবে না, মিডিয়াতে জানাবে না, প্রচার করবে না, এবং অন্যদেরকে আমল করতে বলবে না।
যথাযথ অথরিটি হেলারের ফাঁসিলার ব্যাপারে তাদের ফাঁসিলার উপর আমল করবে, এই হাকিমুল উম্মাহ থানভীর রহমাতুল্লাহ তাদের ভিতরে রয়েছে। তো যারা যথাযথ অথরিটির বিরুদ্ধে একদিন আগে করে, দুদিন আগে করে, তারা হাকিমুল উম্মাহ থানভীর রহমাতুল্লাহ যদি হাওয়ালা দেয়, হাওয়ালা চলে। আচ্ছা, আরো শুনেন, ওই জমানায় তো আর চিন্তা করতো না মানুষ, ওনার জমানায় সব জায়গা, কিন্তু মোটামুটি বড় একটা এলাকা নিয়ে সব জায়গায় খবর জমা করে ইয়ে করা যায় কিনা, এই একসাথে করা যায় কিনা, ওটা জিজ্ঞেস করা হয়েছে যে এরকম আমরা অন্যান্য জায়গার খবরগুলো সংগ্রহ করে ফাঁসা করে মানুষকে জানিয়ে দিব যে এখন আজকে চাঁদ হয়ে গেছে, তোমরা সবাই করতে পারবে। এখন আপনারা খালি বলে যান মিডিয়া সব জায়গায় হয়ে যায়, তখন তো আর স্রোত ছিল না। কিন্তু তখন আর যোগাযোগ ব্যবস্থা হিসেবে যতটুকু সম্ভব হুজুর আমরা করতে চাই, হুজুর আপনি কি বলেন? হাকিমুল উম্মাহ থানভীর রহমাতুল্লাহ উনি কিন্তু প্রবক্তা, লা ইকরাহা ফিল ইসলামিল মুতাআলিয়া, উদয়স্থলের ভিন্নতা ধর্তব্য নয়, এটার প্রবক্তা মাওলানা আশরাফ থানভী। কিন্তু উনি বলেছেন, কি বলেছেন শুনুন, লোকে কোई हुक्म बला दलील साबित नहीं होता और उसको हुज्जत की कोई दलील नहीं, लिहाजा ये हमको राजी नहीं। একটা জিনিসকে জরুরি বলতে রাজি করতে জরুরি লাগে, কোরআন হাদিস কোথাও জরুরি নাই যে অন্য জায়গা থেকে দূর দূর থেকে আমরা সাক্ষ্য সংগ্রহ করে, সংবাদ সংগ্রহ করে মানুষকে একসাথে ঈদ করার ব্যবস্থা করে দিব, এটা কোনো জরুরি নাই, কাজে এটাকে অজয় করার কোনো সুযোগ নেই। এগুলো আচ্ছা, যদি ওয়াজিব না হয়, এটা আমরা শরীয়ত আমাদেরকে আদেশ করে নাই, কিন্তু তাও যদি করে ফেললাম তাহলে কি বিষয়, সেটার কথা উনি হয়তো সামনে বলেছেন, ওটা উনি বলেছেন না, এসে গেলে আমল করা জরুরি। ওনাদের বক্তব্য সে বক্তব্য বলেছে, ওনারা করেছে কি, আমি যেটা পড়ে শুনে আমি তো আনেই নেই, পরেরটা আর জবাব इसके मुकल्लफ तो नहीं, প্রথম কথা তো এটা তো আদেশ নাই শরীয়তের পক্ষ থেকে যে খবর আনা, মুকাল্লাফ তো নেই, লেকিন এরা লেকিন থেকে পরেরটা উল্লেখ করেছে, ওটার অনুবাদ করে দিয়েছে, মুকাল্লাফ তো নেই এটার অনুবাদ করে নেবে। এখন অনুবাদ যারা অনুবাদ নির্ভর তারা তো বুঝবে না কি ঘটনা ঘটেছে, কিন্তু যারা उसके मुकल्लफ तो नहीं, এটা যখন তাদের উক্তির মধ্যে পাবে তখন তো বলবে उसके मुकल्लफ तो नहीं, उसके তো সে খুলবে কি খুলবে না, মুরগিটা খুলবে, খুলবে না, দেখবে उसके मुकल्लफ नहीं বলা, বলেছেন যে এটা করার কোনো শরীয়ত আমাদেরকে আদেশই দেয় নাই যে আমরা অন্যান্য জায়গা থেকে খবর এরা একদিনই করার চেষ্টা করতে হবে। তাহলে এই যে উদ্ধৃতি এরকম ভাবে মুনতাখাবাত নিজামুল ফাতাওয়া, মুনতাখাবাত নিজামুল ফাতাওয়ার মধ্যে ওনারও একই বক্তব্য, লা ইকরাহা ফিল ইসলামিল মুতাআলিয়া। এজন্য খুশি হয়ে তারা আমার উদ্ধৃতি দিয়েছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ঠিক আজকের পরিবারে তুমি পরে নিজামুদ্দিন সাহেব, নিজামুদ্দিন সামনে না, নিজামুদ্দিন আদমি দারুল দাবন্দের কে ছিলেন, এই সদর মুফতি ছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এরকম আমরা ব্যবস্থা করতে চাই কি হবে, তাহলে আহিল না, একাধিক জান্নাত, নতুন জান্নাত, এক হেলা, প্রথম হেলা, ওনার সামনে প্রথম হেলা বলে না, এক হেলার কথা বলে, এক হেলার ভিত্তিতে সবাই প্রুজাইজ করবে, এই সম্পর্কে যখন ওই সময় না না না, শরীয়ত এটা শরীয়তের মানুষের খেলা, শরীয়তের রুচি প্রকৃতির খেলা। শরীয়ত কখনো তাওহীদুল আহিল্লা আমাদেরকে ইয়ে করে নেই, ये क्योंकि तौहीद अहिल्ला शरान तो मतलब ही नहीं और न इसके इंतजाम ही दुरुस्त मोहम्मद होगा, बल्कि ये चीजें मंशा है शरा और सारे अलैहिस्सलाम के खिलाफ में, जैसा कि हम अपने रिसालत तौहीद राइज में तो सीख कर रहे हैं। तो ना रहा इशू को शरीयतेर মধ্যে এটা নাই, এটা করে না শরীয়তের মানসার বিপরীত, এটা মতলব না এবং মাহমুদ না। মুনতাখাবাত নিজামুল ফাতাওয়া খণ্ড 2 পৃষ্ঠা 128, এই যে হলো 136 একদম 136 যে এই রেফারেন্সের কথা টানছে, এখানে মধ্যে তাদের বক্তব্য না, এখানে আছে অন্য কথা যেটা আমি আগে বললাম, দুটো মত আগে থেকে চলে আসছিল, সেই দুই মতের একমত উঠে দিয়েছে, কিন্তু ওই দুই মতের কেউ এই কথা বলেন না, অন্য জায়গা থেকে খবর সংগ্রহ করে এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাইকে এক তারিখে করানোর। নতুবা বলে কি যে তোমাদের ষড়যন্ত্র চলে যাবে, এই যে 3 রোজা রাখার গুনাহ হবে, এটা এই 136 কোন একটা রেফারেন্স, এই 136 এর বাইরে 1036টা হাদিস তাফসীর ফিকহ ফতোয়া কোন একটা থেকে বের করে দাও, তোমাদের এগুলা থেকে তো নাই, এগুলাতে নাই, তোমরা যেটা নির্বাচন করেছো ওগুলাতে নাই, অন্য জায়গায় থাকতে বলতে। তাইলে তারা যেটা বলতে চায় এটা কোরআন হাদিসের দলিল দ্বারা সাবিত নাই, হাদিস তাফসীর এর ব্যাখ্যা গ্রন্থ নাই এবং ফিকহ ফতোয়া নাই। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো, তাদের বক্তব্য কি এখন সত্য কথা বলবো? তাদের বক্তব্য হ্যাঁ বলছি, তারপরে দেখেন মানে তাদের আখেরি জিনিসগুলো আছে আমাদের সঙ্গে। আমরা তো ওলামায়ে কেরাম, এই যে আবু বকর সাহেব তেলাওয়াত করে শুনছি না, হুজুর সহ অনেকেই বসা হয়েছিল ওই ভাইদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন 2017 বছর।
এখন তো আরো কয়েক বছর বাদ হলো 2027 সালে, এত বছরের মধ্যে, হ্যাঁ 2026, এত বছরের মধ্যে তারা নতুন ইলেকট্রন আবিষ্কার করে জানা দরকার। এই শেষ। উনিও আমার কাছে ছিলেন, আব্দুল সালাম সাহেব, হিজরি ক্যালেন্ডারের প্রয়োজন, তাই না নতুন করে লিখেছেন। এটা একটা নতুন কাজ। এটা ইঞ্জিনিয়ার আনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু টেলিফোনে, হাসার পিছনে হাসার জন্য বলি নেই। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বোঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফাসলা করতে যাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র এই চাঁদের বিষয়গুলো, এটা কি টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। তো আমরা সব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না, ওনাদের কারোর সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। বলে আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞান করি না, আমরা তো বলি শরীয়ত কি বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান, সেটা আমরা অস্বীকার করি না। কিন্তু অথচ বিজ্ঞানকে সহযোগী হিসেবে ব্যবহার করার জন্য দেশীয় বিজ্ঞান জানা দরকার। আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এই দেশে নাক বলাই। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্সে দিচ্ছি, আমরা তাদের রেফারেন্স আনলাম, এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনার এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এবং জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন বিশ্বে কে কে আছে, তাদের রেফারেন্স আমরা বলতে আপনাদের হাতে যে কমন গেল এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরো যুক্ত হবে, সব মিটার আছে, কিন্তু এগুলো কি ধরনের, এগুলো তো আপনাদের সামনে আসে। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি, যারা অ্যাস্ট্রোনমি যারা পণ্ডিত, তাদের রেফারেন্স নিয়েছি। যাই হোক, বলতে যাচ্ছি এই ইঞ্জিনিয়ার আনামুলের বই, তারপর আমাদের ফতোয়া তো দেখা যাবে। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? অবাক হয়। কোরআন কারীমে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ, এই একটা আয়াত। যে হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, উম্মতকে যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, তাহলে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো। এই আয়াতের দিয়েছে, কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীদের ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বপরিষদের যে ব্যাখ্যা, 1400-1450 বছর পর্যন্ত মনীষীরা যে ব্যাখ্যা বলেছে, এই ব্যাখ্যা তাদের পছন্দ হয়। তাদের মধ্যে যারা মাওলানা, তারা এনামুল সাহেবকে পরিবর্তন করেছে। কি সে বলে যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, এটার মধ্যে কি বলা হয়েছে চান্দ্র মাস শুরু করতে অমাবস্যা থেকে। কেউ তো নাউজুবিল্লাহ বলবেন না, বুঝলেন, খেয়াল করেন না, ইন্নালিল্লাহ বলেছেন। হ্যাঁ, একটা হলো হেলালের বিপরীত হলো অমাবস্যা। অমাবস্যার শেষ হলে হেলাল শুরু হয় নাকি? আপনারা জানেন না? হ্যাঁ, অমাবস্যার পরে হেলাল। তো হেলাল কি ঘটনা কোথায় শুনেন? ইংরেজিতে হেলালের একটা অনুবাদ হলো কি নিয়মন। যখন সে ডিকশনারিতে খুলেছে, ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, নিয়মন, তো এক অর্থ লেগেছে নতুন, আরেক অর্থ লেগেছে অমাবস্যা। তো এখন অমাবস্যা যখন দেখেছে, খুশি হয়ে গেছে। আরে আল্লাহ কি কোরআনে নিয়মন বলেছেন না হেলাল বলেছেন? হেলাল বলেছেন। তো হেলালের অর্থ কি সেটা না বুঝবে তুমি ইংরেজিতে হেলালের অর্থ দেখেছো নিয়মন, এরপরে বাংলা যে নিয়মনের অর্থ হলো অমাবস্যা। এইভাবে কোরআন বুঝা হবে? এই হলো ঘটনা। অথচ হেলালের তর্জমাতে অনুবাদে যে নিয়মন বলা হয়েছে, ওটারও কিসের মন হেলাল, ওটা অমাবস্যার অর্থ নিয়মন না। এইভাবে কোরআনের আয়াতকে বিকৃত করে দিয়েছে। এখন বলে অমাবস্যা থেকে মাস শুরু হবে, আবার বলে যখন দেখা দেওয়া সম্ভব। কখন দেখা দেওয়া সম্ভব? এটা তো এই কনজাংশনের পরে, অ্যাস্ট্রোনমির যেটাকে ইয়ে বলে নিউমন বলে, সেই নিউমনের পরে গিয়ে এটা কয়েক ঘন্টা পরে এটা দৃশ্যমান হয়ে যায়। দৃশ্যমান হওয়ার সময়টা সম্ভব হবে, একবারে নিশ্চিত ভাবে না, মোটামুটি
এখন দাবি করে যে বিজ্ঞান বলে যে মোটামুটি নিশ্চিত, কিন্তু তারা পুরো নিশ্চিত বলে না। আগে থেকে বলে যে অমুক সময় অমুক জায়গা থেকে দেখা যাবে, ওইটা আপনি যে কোনো ইয়েতে মন ছাড়িয়ে দেবেন, আপনাকে দেখায় দেবে, পুরা নকশা দেখা দেবে পৃথিবীর কোন জায়গায় সম্ভাবনায় নাই, কোথাও টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, কোথাও ভালো চোখে দেখতে পারবে, কোথাও একবার সরাসরি খোলা চোখে দেখতে পারবে, সব বিবরণ দিয়ে দিয়েছে। ওরা বলে যে এইটা এভাবে ক্যালেন্ডার তৈরি করো, এই লোনার ক্যালেন্ডার দিয়ে মাস শুরু হবে। এখন একবার বলে দিন দিয়ে, মানে অমাবস্যা দিয়ে, আরেকবার বলে লোনার ক্যালেন্ডার দিয়ে দলিল এই আয়াতে দুটো কথা তৈরি করবে, একে আয়াত দুটো কথা তৈরি করবে। আচ্ছা, এরপর বলে না পৃথিবীর সর্বপ্রথম দেখা ওটা খবর জন্য খরচ। আচ্ছা, দলিল এই আয়াত, এটা দলিল কত শেষে নেই। এরপরে বলে মক্কা মুকাররমে হেরামের ভাষা গায়ে ওটাকে পুরা বিশ্বের জন্য দলিল এই আয়াত। সুবহানাল্লাহ। এগুলা কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাশা? ওরা বলে সব স্পষ্ট নাকি সব কথা কিভাবে স্পষ্ট হয়? এখন ভ্রমণ চাহিদা সারা ফলে এটা বলা হয়েছে, এটা এখন বাস্তব এই বইটা আছে। এই জন্য আমরা বলতে দেখেন বলতে একটু করে শুনে পবিত্র কোরআনের হুকুম নতুন চাঁদের হিসাব করে চন্দ্রপঞ্জিকার সাহায্যে শ্রম পালন করতে হবে। বলেন না কোরআনের হুকুম কোন আয়াতে, কোন পারায়, কোন সূরায়? চন্দ্রপঞ্জিকা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস অনুসারে নতুন চাঁদ থেকে শ্রম পালন করতে হবে। ঠিক কোন কওলি হাদিস ওরা বলতে সামনে নতুন চাঁদ নিয়ে মতভেদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল হাদিস অনুযায়ী আসবাকুর রুয়া অর্থাৎ প্রথম দেখা হিসেবে কোন হাদিসে আসবাকুর রুয়া আছে? প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিসে দেখান, একটা মৌলুদ হাদিসের মধ্যে নেই, সহিহ হাদিস হাসান হাদিস দিতে দেখাবে করবে। কিন্তু সেই উনি দিয়েছেন ওই ভদ্রলোক, উনি বলছেন আর নতুন চাঁদের হিসাবের মাধ্যমে আবার নতুন চাঁদ নিয়ে বিতর্ক না করে আসবাকুর রুয়া বা প্রথম দেখা হিসাবে শ্রম পালন করতে হবে, কারণ ফরজ রোজা ছাড়া যাবে না। সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস। ওই হাদিস হলো, ওই হাদিসের মধ্যে আছে কিছু সফরের অবস্থায় হেলাল দেখছি, কখন একটু বড় ছোট হয়, বড় হলে আমরা বলি যে এটা কালকে জানবে পরশু জানবে, অভ্যাস আছে না, এটা আগের দিকে একটু মানুষ করছে একটু মোটা না, এটা আজকে হতে পারে, এটা আর একদিন আগে আমরা দেখি। তারা গেল মক্কা, সফর সফরে মক্কা মুকাররম করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূলের সাহাবী আমরা তার তোমরা কবে রিসিভ করলো? তো আমরা একটু যখন দেখছি তখন আগে দেখিনি, তো যখন দেখে তো দেখ তোমরা দেখেছো ওই রাতে চাঁদ আল্লাহ তাআলা তোমাদের দেখার জন্য এটা বড় করে দিয়েছে। হেলাল কখনো বড় হয় ছোট হয়, বড় হলে বুঝবে না এটা বাসি চাঁদ হয়ে গেছে। এই বর্ণনা এটাতে বলছে আসবাকুর রুয়া সর্বপ্রথম দেখা কোথায় হাদিস আছে কখনো এইভাবে একবার হাদিসের নম্বর দিয়ে মিথ্যা কথা। তখন সে বলে আল্লাহ তাআলা চেয়েছিলেন ক্যালেন্ডারের উপরে করতে, মানে হিসাবের ভিত্তিতে। নবীজি বলছেন যে হিসাব তো তোমরা পারো না, তো দেখে করো। তো এখন যেহেতু আমরা হিসাব পারি, তার দেখে করার কাজ এই সমস্ত কথা। এগুলি কি বলেন কোরআন হাদিসের কথা, ইসলামী শরীয়তের কথা? এখন যদি এই রকম মুরিদ হয়ে যায়, ওই মৌলানারা যারা 136 বইয়ের রেফার দিয়ে গেছেন কিতাবগুলো, উনি এখানে বিভিন্ন তফসিরি কিতাব থেকে প্রথমে রুহুল মানের হাওয়ালা দিয়েছেন। কি হাওয়ালা? মাওয়াকিদ অর্থ কি, আহিন্দা অর্থ কি, সেটা পেশ করছেন। আরে এগুলো পেশ করবে এই হাদিস, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের কথা বলেছেন, নির্মূলের কথা বলেছেন, কনজাকশনের কথা বলেছেন, সব কথা বলেছেন, সেটা তুমি দাবি করছো, ওটা বের করো। কোন তফসিরি কিতাবে দেখেন? একটা কিতাব নেই। বড় বড় ভিতরে আলোচনা উনি প্রথম হাওয়ালা করেছেন রুহুল মানের মধ্যে আলোচনা রহমতুল্লাহ বলেছেন যে সব এবং এগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াতে হেলাল দেখা কেমন বলতে পারেন, তো কোনো সামনে আছে সেটা নবী করেন। আচ্ছা, এবং সর্বপ্রথম দেখা মানে হেলাল দেখার ব্যাপারে, দৃশ্যমান হওয়ার ব্যাপারে যে ভিন্নতা আছে, এই ভিন্নতা বক্তব্য নয় ওই মতের পক্ষে, মতকে তারা নিজের পক্ষে পেশ করতে গিয়ে আলোচনা হাওয়ালা দিয়েছে। কিন্তু আলোচনা ইয়েটা একটা কিতাব আছে ওনার সফরনামা ইখতিরাবুল গরায়েব,
গরাইবুল ইখতিরাফ ওয়া নুজহাতুল আলবাব। আলুসি মুফাসসির আলুসি রুহুল মানি, এই রুহুল মানি সংশ্লিষ্ট হাওয়ালা উদ্ধৃত উনি করেন না, যেটা সংশ্লিষ্ট না, যেটা দরকার ছিল না ওটা এনেছেন, যেটা দরকার ছিল ওটা উল্লেখ করেন না। ওই হুজুরের এই কিতাব গরাইবুল ইখতিরাফ, এটার মধ্যে উনি এই গরাইবুল ইখতিরাফ কিতাবে 461 নম্বর পৃষ্ঠা উনি বলেছেন وانقراض وإنكار اختلاف المطالع أظهر مقابلة من إنكار اختلاف الأصابع. نعم اختلف في اعتبار ذلك الاختلاف شرعا في نحو الصوم، فذهب كثير من الحنفية مع إقرارهم بوجوده إلى عدم اعتباره، فيلزم عندهم أهل المغرب الصوم برؤية أهل المسجد خلال آخر رمضان والحق اعتباره. উনি বলেছেন অনেক হানফিরা তো বলেন যে হেলালের দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য নয়, এর মানে বাস্তবে তো পার্থক্য আছে, কিন্তু ওনারা মনে করেন সওমের ক্ষেত্রে এটা ধর্তব্য না। কাসির মিনাল হানফি, অনেক হানফি এটা করেন, সব হানফি অধিকাংশ হানফি তা না, কারণ অধিকাংশ হানফি হরি করণের মতো এটাই বলেন যে ধর্তব্য আছে, ধর্তব্য হবে। এখন আলুসি যার উদ্ধৃতি তারা দিচ্ছেন, সে আলুসি বলেন ওয়াল হক করতে পারবো, হক কথা হলো সওমের ক্ষেত্রে চান্দ্রমা শুরু হওয়ার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে চান্দ্রমাসে কি বলেন দৃশ্যমান হওয়ার ভিন্নতা এটাই হক করতে পারবো। তো যে আলুসি গুণের হওয়া হচ্ছে আলুসি থেকে, এরকম আমি ওনাদের 136 থেকে ইনশাআল্লাহ অনেক হাওলা পেশ করে দিতে পারবো, কিন্তু সময় নাই, 11:30 পর্যন্ত আমার সময়, আর 10 মিনিট আছে, 10 মিনিট আমি দুটার কথা আরো একটু বলছি। এবার পরের কথা, এই 136-এর মধ্যে যেমন ওনাদের ওই নতুন দাবির মধ্যে কিছুই নেই, সর্বপ্রথম দেখা পুরো পৃথিবীর জন্য ফরজ, এবং মুক্তার দেখা পুরো পৃথিবীর জন্য ফরজ, আর নিয়মন মানে কনজাংশন কথা তো নাই, প্রশ্নে আসে না, এবং ক্যালেন্ডারের কথা নেই। ওনারা না আয়াতে আছে না হাদিসে আছে না হাওলাগুলো আছে। এখন সহজ উপায় হলো যে আপনারা যে কিতাবগুলো উদ্ধৃতি দিয়েছেন এখান থেকে আমাদেরকে আপনাদের দাবির পুরো কথাটা দেখেন, শুধু রায়তুল ইসলামের মধ্যে দেখানো হবে না, এটা তো আপনাদের দাবি না। আপনাদের দাবি তো হলো এই 500টা কথা পুরো। আপনারা বলছেন যে আমরা অন্যদের পরে শুরু করে আমাদের বিরোধ আয়তলা বাদ যাচ্ছে, খরচ করছে, কেউ আবার ইচ্ছা রাখে না, এটাও বলতে চায় 60টা কাফারও রাখতে হবে না। আবার আমরা অন্যরা ঈদ করছি, আমরা রোজা রাখছি, ঈদের দিন রোজা রাখার হারাম কাজ করছি আমরা, এটা কোনো এক ছবি থেকে দেখেন, কোনো এক ছবি থেকে আপনাদের উদ্ধৃত কিতাবগুলো দেখেন। এখন আপনাদের উদ্ধৃত কিতাবগুলোর মধ্যে আপনাদের কথাগুলো তো দেখাতে পারছেন না, কেন দেখাতে পারছেন? আর কেন মিডিয়া সেখানে এই কথা বেশি লোকরা বলে একদিন আগে হওয়া দরকার। বারবার একটা কথা খুব প্রচার করে পত্রপত্রিকা মিডিয়া বাইরে বলে ওয়াইসিতে ফাঁসের হয়ে আছে, ওয়াইসি কি জিনিস, ওয়াইসিতে কিসের ফাঁসের হবে? ওয়াইসির অধীনে একটা শেখা ইউনিট আছে, বিদ্যা শেখা থাকে, ওটা ওয়াইসি না, ওয়াইসির অধীনে একটা গবেষণা কেন্দ্র, ওখানে একবার এটা আলোচনা হচ্ছে, ওটা এটা একটা প্রস্তাব ওরা পাশ করে রেখেছে, যেটা আমল কিভাবে হতে পারে সেটা চিন্তা করেন নাই, এবং ওটা হলো একটা ইখতিলাফি বিষয়। ওনারা নিজেদের ইখতিলাফের একটা ফাসলা করেছে, পুরা দুনিয়ার আলেমদের ইজমা হচ্ছে কখনো না, এর বিপরীতে অনেক ফিকহি বোর্ডের মধ্যে বিপরীত ফাসলা হয়ে আছে, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই ফাসলা 1408 দিকে হয়েছে, অথবা 1987, হ্যাঁ 83 বা 87 তখন ওই থেকে এই পর্যন্ত এই 2026 পর্যন্ত ওনারা কি করবেন? ওই ফেকা একাডেমির সদস্যরা পুরো বিশ্বের মানুষ, ওনারা প্রত্যেকে নিজ নিজ এলাকা হিসেবেই রোজা করবে, নিজের খেলার কমিটির বিরুদ্ধে কাউ জানবে। যেমন শাইখুল ইসলাম আজাদ মুফতি ওসমানী, উনি ওই বোর্ডের সদস্য, বড় বোর্ডের নায়েব রাইস, উনি কি করবেন? উনি পাকিস্তানের খেলার কমিটির বিপরীতে গিয়ে আলাদাই করেন,
ডক্টর ইউসুফ আলাদা ঈদ করেছেন কখনো? ওয়াহাদা দোহালি, মুস্তফা ওয়াহাব দোহালি কখনো আলাদা ঈদ করেছেন? একজন দেখিয়ে দেবে। ওখানে যারা দস্তখত করেছেন অনেকে তো বিরোধিতা করেছেন, কিন্তু সংখ্যায় একটু বেশি হয়ে গেছে যারা বলেছে যে না এই বক্তব্য নাই, পক্ষে যারা হাত দিয়েছেন সংখ্যা বেশি হয়ে গেছে, এটা ফাঁসি হয়েছে। যারা হাত দিয়েছেন এর পক্ষে তাদের দাও নিজের দেশের হেরাল কমিটির বাইরে গিয়ে মুজাহিদ করেছেন, একটা টুকরো বলতে হয়। আপনারা ওনাদের কথা প্রচার করেন কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে একটা টুকরো বলতে হয়। সাকি ওসমান সাহেবের কথা শুনে 86-তে বা 87-তে হলো ওই কাছে, কিন্তু আমি শোনাচ্ছি আপনাকে 2009 কত 2009 নভেম্বর মাসে তাকে জুমার বয়ানে ওখানে একটা বয়তুল মুকাররমে করা যেত। বয়তুল মুকাররমে জুমার বয়ানে তাকে বলেন, উনি কি বলেছেন পুরা করছি না, খোলাসা কথাটা করছি। আরে ये साइंस की बात नहीं, साइंस की उल्टी की बात है। তোমরা যারা বলো যে বিজ্ঞানের দাবি হলো ওখানে আরাফার রোজা হচ্ছে, হাজিরা আরাফার রোজা করে এখন কোরবানি করছে আর আমরা আজকে আরাফার রোজা রাখছি। বিজ্ঞানের দাবি হলো আমরা তাদের সঙ্গে কি করা, আরাফার রোজা তারা যদি দেখছে আমাদের এখানে 8 জন, আমরা তাদের 9 জন হিসেবে আমাদের 8 জনের হক আমরা রোজা রেখে দেবো। এটা না বিজ্ঞানের দাবি। আমি কারণ না না এটা বিজ্ঞানের দাবি, এটা বিজ্ঞানের উল্টা। বিজ্ঞানের দাবি হলো যার যার হেলাল, যার যার হেলাল হিসেবে আমল করাটা বিজ্ঞানের দাবি। তোমরা বলছো সেটা বিজ্ঞানের বিপরীত। সেজন্য तो सबको मगर मक्का मुकर्रमा के और मदीना के दावे नहीं किया जा सकता है, ये नामुमकिन है, ना अमलन मुमकिन है, ना अकलन मुमकिन है। लिहाजा इसको सपोर्ट नहीं करते। सब दुनिया তোমরা মক্কা মদিনার হেলাল হিসেবে আমল করো না, এটা অসম্ভব। যৌক্তিকভাবে অসম্ভব, যুক্তির দিক থেকে অসম্ভব, আমলের দিক থেকে প্রায়োগিকভাবে অসম্ভব। এটা সম্ভব না। তাহলে এগুলোর পিছনে পড়বে না তোমরা, এটা হিসেবে কথা। তাহলে তোমরা পাকিস্তানে যার যার দেশে যখন নজর হবে তখন তোমরা রোজা রাখবা। হাজি সাহেবের নজর নিয়ে যাবে, তোমরা রোজা রাখবা। তোমরা তোমাদের তারিখ মতো রোজা রাখবা, রোজা চলতে হবে। এটা পাকিস্তানের কথা। আসেন জ্যোতির্বিজ্ঞানের কথা। আল বেরুনি কি চিনেন আপনারা? হ্যাঁ, আল বেরুনি রহমতুল্লাহ কিতাব আছে আল আসারুল বাকিয়া, আল আসারুল বাকিয়া আনিল কুবুরিল খালিয়া। এটা বিজ্ঞানের উপর এবং জ্যোতির্বিজ্ঞানের অনেক কিছু নিয়ে এখানে আলোচনা আছে। একবারে হেলাল নিয়ে, হেলাল দেখা নিয়ে যাবতীয় তফসিল আলোচনা। উনি বলেছেন আমরা যারা বিজ্ঞানী আমরা হেলাল সম্পর্ক কখন কোন জায়গায় দেখা যায় এটাই জন্য বলি যাতে হেলাল দেখা তোমাদের জন্য সহজ হয়ে যায়, যাতে হেলাল দেখলে শরীয়তের হুকুম বাস্তবায়ন হয়। শরীয়তের হুকুম সম্ভাবনার সাথে না, শরীয়তের হুকুম হলে হেলাল দেখার সাথে। এবং উনি বলেছেন আজকাল দেখেন প্রধান এরকম ছিল, কারণ রাফিদি সকল শিয়াও না, রাফিদি যারা তারা বলে জ্যোতির্বিজ্ঞানের হিসেবে আপনি ক্যালেন্ডার করো, ক্যালেন্ডার দিয়ে আমরা ঢুকাই যাবো। উনি বলেছেন যে এরা আলহা ওলামায়ে কেরামকে গালি দেয় যে এরা আগে থেকে বলতে পারে না কখন রোজাই হবে, ওই চান দেখার জন্য বলে দেবে অনেকক্ষণ দেরি হয়ে যায় অনেকটা, তারপরে ভাষাটা করে। তো এইভাবে তারা মজা নেয়, গালি দেয়। ওরা যদি বুঝতো যে তাহলে বুঝতো যে ত্রুটি হলো তারা মনে করে সেটার মধ্যে ত্রুটি, নতুবা শরীয়তের হুকুম যেটা সেটাই হলো যৌক্তিক। সেটা যদি যুক্তির আলোকে বলো তো শরীয়তের হুকুমটাই যৌক্তিক, আর শরীয়তের হুকুম যেটা আছে এই কথা আল বেরুনির মধ্যে বলেছে। এছাড়াও এই জমানার বিজ্ঞানীদের কাছে তাদের বইপত্র আমাদের কাছে আছে, তাদের কাছে আমরা সরাসরি কিছু নেই। আমাদের দেশে কিছু বলছে বিজ্ঞান দাবি হয়ে বলছে না। এবং আপনারা বিজ্ঞানী হিসেবে আপনারা কি বলেন? আমরা কি বলবো? শরীয়তের বিষয় শরীয়ত বলবে, শরীয়তের মাসালা বলতে বলো, সেই মাসালা হিসাবে কি সহযোগিতা তোমাদের করতে হয় সেটা আমরা করবো। এই হলো যারা বিজ্ঞানী বাস্তব ইসলামের পণ্ডিত তাদের কথা। আর আমাদের এখানে যারা অন্য বিষয়ের ইঞ্জিনিয়ার তাদের বক্তব্য হলো পুজোরা বিজ্ঞানী। এখন আমি আর লম্বা করি না, শেষ কথাটা আসি। এখানে তোমরা যতগুলো ত্রুটি দিয়েছি এক দুটো ত্রুটি আমি দেখাই না, আরো যে একটা দেখাই ওটা দেখাই আমি শেষ করছি। কেন দেখাচ্ছি ওটা বলা জরুরি। শাকিব বাজার ফতোয়ার মজমুয়া, শায়েখ ইবনে বাজ করে নিতে না, হযরতের হাওয়ালা শায়েখ ইবনে বাজের হাওয়ালা আমরা খুব দেন, উনি আমাদের পক্ষে। অথচ পক্ষ কিভাবে? এই যে আব্দুল সালাম সাহেব ওনার উদ্ধৃতি নিয়েছেন, কিভাবে নিয়েছেন? এবং একটা উদ্ধৃতি এনে বলছেন এটা শায়েখ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া। কোথা থেকে জানতে হবে শায়েখ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া? আল্লাহ জানেন।
কিন্তু উনি বলেছেন বললাম ভালো করে বললাম, কিন্তু প্রথম অংশ আমি এনেছে শেষ অংশ আমি প্রথম অংশ এনেছে শেষ অংশ আমি। এগুলো আমি দুটা কথা শুনেছি যে হয়তো উনি উদ্ধৃত করেছেন, সেটা হলো এটা সুমন নির্বাচী আস্তে হাতে উদ্ধৃত করেছেন এবং ব্যক্তিরা আপনাদের ধরতে পারেন না, উনি ওনার মত যেটা বলেছেন বলার পর এরপর উনি বলেছেন যে তবে এখানে আরেকটা মত আছে, সেটা হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শামের রুয়াতের কথা মদিনা এসেছে, প্রমাণিত হয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেন না এবং বলেছেন নাহনু রাআইনাহু লাইলাতাস সাbt ফালা নাযাল নাসাহু নাযাল মাসুম হাত্তা নারাহু আযমুন ওয়া হাত্তা বিকওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নবী ওয়া হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর হাদিস দিয়ে দলিল দিয়েছেন এবং এরপর আপনি বাদ বলেন ওয়াহাদা কওলুন লাহু হাসবুন মিনাল কুতুব, এই যে মতটা যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস গ্রহণ করেছেন, আসলে শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সব সাহাবায়ে কেরামের এই মত, কিন্তু একটা স্পষ্ট ভাষা যেহেতু আমাদের থেকে এসেছে তাই ওনাদের কথা বলছেন। এটা এমন বক্তব্য যেটার দলিলের মধ্যে শক্তি আছে, আমি যেটা বললাম সেটারও দলিল আছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে কথা সেটারও কি আছে, শক্তি আছে। এবং আমাদের সৌদি আরবের সর্বোচ্চ ওলামা মসজিদ হেফাজত করার ওলামা তারা এটাই গ্রহণ করেছে যাতে কোনো দিনের পরিণাম করে আমল হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এই ওয়াহাদা কওলুন লাহু হাসবুন থেকে শেষ পর্যন্ত এটা আব্দুল সালাম সাহেব উদ্ধৃত করেননি। তো যদি এটাই থাকে তোমাদের সম্পূর্ণ ফতোয়া হয়ে থাকে, এই ফতোয়া এটা তুমি দেশে দেশে যে খেলার কমিটি আমল হচ্ছে এটাকে দলিল নির্ভর করলেন কিনা, এটাই গলত করেছেন গলত করেন কিন্তু এটা সত্যি আছে, এই ধরনের সত্যি আছে। এবং আমাদের এখানে সৌদিতে যে সর্বোচ্চ ওলামা পরিষদ আছে তারা এটাই গ্রহণ করেছেন দলিলকে দলিলের উপর আমল হয়ে যায়, এটা অগ্রহণ করবে। শুধু তা না, আবার হযরত জিজ্ঞেস করেছে একটা ঠিক আছে হুজুর প্রতি রমজান আসলে আমরা ঝামেলা করবো এখানে যেহেতু এখানে আরেকটা মত আছে, সেই হিসাবে যদি সৌদির আশেপাশের যে দেশগুলো বা অমুসলিম দেশ যেখানে কোনো হেলাল কমিটি নাই তারা যদি সৌদির দেখা হিসাবে আমল করে সেটা হয়ে যাবে, কিন্তু যদি নিজ এলাকার হিসাবে আমল করে সেটা তো কোনো সমস্যা নেই, ওটা তো আমাদের সর্বোচ্চ করেছে সেভাবে আমল করলে আমার কোনো আপত্তি নেই, এটা ঠিক আছে। এরপরে অন্য আরেক কথা তুমি বলেছেন যে ওটাই সহি, তোমরা যে এলাকা আছো সেই এলাকার হেলাল কমিটির সঙ্গে, সেই এলাকার ওলামায়ে কেরামের সঙ্গে, সেই এলাকার সরকারের সাথে আমল করো, তোমরা নিজের দেশের কথা তোমাদের সেফারত দূতাবাসের মাধ্যমে জেনে ওটার উপর আমল করবা, এটা করবে। তুমি যেখানে আসো সে জায়গার হেলাল কমিটি, সে জায়গার ওলামায়ে কেরাম, সে জায়গার সরকারের যে কাজে সেই কাজের উপর আমল। তো শাহেখ ইবনে এই ফতোয়া কমিটি শুনতে পারেন না করে উনি শাহেখ ইবনে বাজকে নিজের পক্ষে এনেছে। এরকম ভাবে আব্দুল হাই লাকড়ি আজ যদি এটা বলে আমি শেষ করবো, আব্দুল হাই লাকড়ি উদ্ধৃতি দিয়েছে যে আব্দুল হাই লাকড়ি বলেছেন অথচ আব্দুল হাই লাকড়ি এটা মূলত পাশে দেখেন আরেকটা কিতাব, তার পাশে কিনারায় আরেকটা কিতাব, ওটা হলো মজমুল ফাতাওয়া আব্দুল হাই লাকড়ি, ওটা মূল কিতাব, এটার অনুবাদ হলো এটা। উনি মূল কিতাবও দেখেন নাই, পূর্ণ অনুবাদ যেটা সেটাও দেখেন নাই, তোর থেকে একটা অনুবাদ সংক্ষিপ্ত অনুবাদ অল্প কিছু বছর নির্বাচন করে একটা অনুবাদ করা হয়েছে, ওই অনুবাদের থেকে উনি উদ্ধৃত করেছেন। কেন আপনি জানেন না উর্দু কিতাব না মূল কিতাব নেন আপনি, মূল কিতাব থেকে আচ্ছা, এবং যদি উর্দু থেকে নেবেন তো উর্দু পুরা উর্দু দেখবেন যেটা তোমরা সব কিতাব এবং সেটা নেন, তা না করে আপনি সংক্ষিপ্ত একটা থেকে নিয়ে দেখিয়ে দিয়েছেন যে আপনারা অথচ আপনার বক্তব্য শুনতে হবে না, আপনারা যেভাবে তোমরা ওই ফতোয়ার মধ্যে বলেন না, কিন্তু ওনার অন্যান্য তফসিলি দলিল সম্পন্ন বিস্তারিত কথা ৩-৪টার মতো আছে যেটা উনি বলেছেন যে যার দেখা প্রত্যেক অঞ্চল তার দেখা হিসাবে আমল করবে, এটা হলো আশাকিল মাদারিব, সবচেয়ে শক্তি ধরে না। এটাকে আরো জায়গায় বলেছেন মুহতামাদ নির্ভরযোগ্য, আরো জায়গায় বলেছেন এটা মুহাক্কিকিনের কৌল। এই সব বাদ দিয়ে উনি একটা কথা উদ্ধৃত করে ও আব্দুল লাকড়ি আমল আল্লাহ আব্দুল লাকড়ি এইভাবে এক একটা আমি বিশ্লেষণ করি শুধু ওনাদের, আর আমি তো আমাদের পেশ করি আসেন আমাদের সময় আমার এই যে এখানে আপনার
ওনারা তো 136 দিয়ে বলেছেন যে অনেক কিছু দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? 136-এর দশা কি সেটা তো আমি একটু একটু ইঙ্গিত দিলাম। এইখানে ফিকের ইমামগণ তার মধ্যে খুব কারা কারা হাদিসের ইমামগণ খোলাফায়ে রাশিদুন থেকে শুরু করে প্রথম নাম্বার ইসলামের থেকে শুরু করে এখানে পৃষ্ঠা নম্বর 30 থেকে কত পৃষ্ঠা নম্বর 30 থেকে 105 এরপরে সর্বতম শতাব্দীর বংশীদের নাম হ্যাঁ 152 নম্বর পৃষ্ঠা পর্যন্ত 30 নম্বর পৃষ্ঠা থেকে 152 নম্বর পৃষ্ঠা পর্যন্ত বংশীদের তালিকা উনি দিচ্ছেন 136 কিতাব ব্যক্তিগত একই কিতাবে। এখানে আমরা ব্যক্তির উদ্ধৃতি দিলাম হলো মোট 345 মহদ্দিস কত মহদ্দিস মুফাসসির নামে ব্যক্তি আর সাহাবাগণ খলিফা রাশিদ আছেন, ফকিহ সাহাবী আছেন, তাবি ইমাম মুদাদ্দির আর কিতাব হলো কিতাবের উদ্ধৃতি এসেছে 311 এদের সব দিয়ে দিচ্ছি তারা নির্বাচিত 311টা কিতাবের নাম 136 দিয়ে 311 কিতাবের উদ্ধৃতি এখানে আছে এবং 345 তো সেই উদ্ধৃতি আপনি ওখানে করে নেন, আরো যা আছে ওগুলা সংগ্রহ করে নেন পরে। কিন্তু আমি দেখাতে চাচ্ছিলাম 136-এর মধ্যে যারা নামগুলো এসেছে ওনাদেরকে দিয়ে আমাদের কথাগুলো প্রমাণিত হয়, তাদের বক্তব্য দিয়ে এই কথাটা আমি আপনাকে দিলাম। দুটা মতো দিয়েছি, একটা হলো ফতোয়া আর একটা দিলাম হলো সাইকেলের মাঝে কি আপনার ফতোয়া, এই দুটি। এছাড়া আরেকটা সুনামুল হাওলা ওনারা লিখেছেন ফতোয়া মাহমুদিয়া। এখানে তালেবেন যারা আছেন আপনারা জানেন মাহমুদুল হাসান গঙ্গোহী, মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ 1325 হিজরিতে জন্ম, 1417 হিজরিতে ইন্তেকাল, ডিসেম্বর 1996 ইন্তেকাল। এই ব্যক্তির যে ফতোয়া ওটা হলো এই ফতোয়া মাহমুদ অনেক খণ্ড, এখানে আমরা সংশ্লিষ্ট খণ্ডটা আনব। এই ব্যক্তির ব্যাপারে ওনারা বলছেন কি শুনুন। মাহমুদুল হাসান রহমতুল্লাহ উনি হলেন ওনাকে মনে করেছে মাহমুদুল হাসান গঙ্গোহীকে মনে করেছে মাহমুদুল হাসান শাইখুদ্দিন। শাইখুদ্দিন তো মাহমুদুল হাসান না মাহমুদ হাসান, শাইখুদ্দিন মাহমুদ হাসান শাইখুদ্দিন। মাহমুদ হাসান শাইখুদ্দিন পরিচয় সেটা লাগাচ্ছে মাহমুদুল হাসান গঙ্গোহীর জন্ম এবং মাহমুদ হযরত শাইখুদ্দিনের জন্ম তারিখ অফাতের তারিখ 1339 হিজরিতে ইন্তেকাল, 1339 হিজরি। কোথায় 1417 হিজরি, কোথাও 1339 হিজরি। তো 1339 হিজরির ব্যক্তি বানিয়ে দিয়েছেন কাকে? এই 1417। আচ্ছা, কিন্তু কথা নকল করেছেন ওনারই, যার 1417 ইন্তেকাল তার বই থেকে নকল করছেন, কিন্তু ওনার জন্ম এবং ইন্তেকাল দিচ্ছেন কত ওই শাইখুদ্দিন 1339 হিজরি। আচ্ছা, আরো মজার কথা আছে, যে ফতোয়া উদ্ধৃত করেছে ওই ফতোয়ার মধ্যে দস্তখত হলো 1355 হিজরি, বুঝলেন? 1395 হিজরি দস্তখত, ওটা যার ইন্তেকাল হয়ে গেছে 1339-এ, 1339 হিজরিতে যার ইন্তেকাল হয়ে গেছে তার ওই ফতোয়া আমাদের সামনে দিচ্ছেন, যে ফতোয়া লেখা হচ্ছে 1395। হ্যাঁ, এটা গবেষণা, এটা গবেষণা হবে না, গবেষণা তো গবেষণার মতো হতে হবে। কিন্তু এরপরে কথা হলো ফতোয়া মাহমুদিয়ার মধ্যে দুটো রকম আছে, ইসলামের মাথা হলে মোতাবন ধর্মতাবন দুটো রকম আছে। এগুলো বলছে মূল হলো নিজের এলাকার হালাল দেখা, এটা হলো মূল, ওটা বলেছেন।
এরপরে রায় কথা মশলা মজা করে এটা করতে যেটার কথা আছে, কিন্তু মূল কথা যেটা উনি বলছে আসল তো ইয়ে হ্যাঁ, ওই কথাটা আপনারা আনেন। এবার দেখেন সবচেয়ে পুরানো হাওয়ালা হিসাবে যেটা পেশ করেছেন আমরা কিতাবুল আসাম, আমাকে বলবেন যেহেতু বলেছেন আর দুজনের সময় আমার না থাকার কারণে কথা বলছি, যখনই তাও আসবেন কারো আলোচনা সমাগত আমাদের এসে কি এসেছেন আসেন ওনার কোথাও যাওয়ার কথা তো সেদিন উনি আসলেন নাকি সঙ্গে এখন শেষ করি বলবেন সেটা বুঝতে পারবেন শেষ করবো কোনো ইশারা দেখেন আর কোনো কথা আমরা ওই ইসলাম ফাউন্ডেশনের মডেলিতে যে সমস্ত ঐতিহ্য পেশ করেছিলাম আমি বলতে এই যে দেখেন কিতাব সর্ব মুক্তাসারের কারকি ইমাম আবুল হোসেন চৌধুরী রহমতুল্লাহ আলাই মুক্তাসারের কারকি সারা লিখেছে, ওটা সর্ব মুক্তাসারের কারকি লিল ইমাম চৌধুরী, ইমাম চৌধুরী 428 হিজরি জনার ইন্তেকাল। তো ওখানে আমরা বলেছিলাম যে ইমাম চৌধুরী রহমতুল্লাহ আলাই সর্ব মুক্তাসারের কারকির মধ্যে বলেছেন যে দূরবর্তী আর নিকটবর্তী অনেক দূরের এলাকা হলে ওখানে হালাল দেখা আমাদের জন্য কি হবে, যেমন এটা ইমাম চৌধুরী সারা মুক্তাসারের কারকির মধ্যে বলেছেন। ওই সময় এটা পাণ্ডুলিপি ছিল, আমরা পাণ্ডুলিপি থেকে প্রিন্ট করে ওখানে ওদের পেশ করেছি। এখন মাসাল্লাহ এই কিতাব ছেড়ে চলে তখন দেখি তোমার সারা মুক্তাসারের কারকি 10-12 ঘন্টা এখন ছেড়ে চলে গেছে। এখন ওনারা করলেন কি, আমরা নাকি বলেছি মুক্তাসারের চৌধুরীর মধ্যে ইমাম চৌধুরী বলেছে, মুক্তাসারের চৌধুরী আলাদা কিতাব, সারা মুক্তাসারের কারকি ইমাম চৌধুরী আলাদা। মুক্তাসারের চৌধুরী এটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, পাঠ্যপুস্তক কিতাব আমাদের সিলেবাসের কিতাব সবাই তার শাসনা করেন, ওখানেই মাথা নেই কখনোই বিতর্ক আসলে হলো সরল মুক্তাসারের কারকি বলতে যেটা দীর্ঘ বড় কিতাব ওটার মধ্যে আছে। উনি বলেন وهذا إذا كان بين بلدين تقارب لا تختلف فيه مكانه، فأما إذا بعد أحد البلدين من الآخر بعدا كثيرا لم يلزم أهل أحد البلدين حكم الآخر لأن مطالعه تختلف। এটা দেখলেন 383 নম্বর সরল মুক্তাসারের কারকি ইমাম চৌধুরী 300 হ্যাঁ হামলা নম্বর 2 নম্বর খন্ড এটা 383 নম্বর পৃষ্ঠা। এটা পাণ্ডুলিপি আমরা পাণ্ডুলিপি লিখে দিয়েছি। এখন ওনারা বলেন কি এই লেখার মধ্যে আছে, এই মধ্যে আছে এবং ভিডিও করে দেখাচ্ছে সবাইকে দেখেন তারা বলে আছে আসলে নাই, মুক্তাসারের চৌধুরীতে নাই, সারা মুক্তাসারের ভিতর নাই, তারপরে বলে দিয়েছে আছে, এখন তো সবাই ভিডিও আছে। আর ওনারা সারা মুক্তাসারের কারকি ইমাম চৌধুরী কিতাব হয়তো এটা জানেন না, বাকিটা দেখে নেবেন না কি ঘটেছে সেটা আল্লাহ জানে, আমরা হাতে হাতে দেখিয়ে দিলাম তোমার বলে দিলেন। এখন আরো বলি কি ইমাম চৌধুরী যে এই কথা বলেছেন এটা আরো কমপক্ষে আপনার অনেক কিতাবে 7-8-10 কিতাবে হবে ইমাম চৌধুরী এই কথা উদ্ধৃত করা হয়েছে। তো মনের ব্যাপার নাই তো অন্যরা উদ্ধৃত করলে যাবে কি বলেন নাও বলুন উদ্ধৃত কর্মওয়ালা নির্ভরযোগ্য হন। যেমন মেশকাতের একটা হাদিস আছে বলেছেন আবু দাউদ, মেশকাতের মধ্যে আবু দাউদের হাওয়া দিয়েছে, আমি যদি আবু দাউদের ঘুরে নাও দেখি মেশকাতের উপরে ইয়ে করে আস্থা রেখে আমি কোথাও নাই 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 দেখেনি নাই ছাপান্ন টাকা আছে পাণ্ডুলিপিতে আছে আপনি বলতে নাই নাই তো এখন যারা এটা বিরোধী করছে তারাও তাদের কথা হাজার বলছে হাজার যদি বলে থাকে হাজার জন্য বলে থাকে বলেন নাই। আচ্ছা এটা দেখেন এটা হলো আল মহিদুর, এটা কত কত 25 খন্ড এটা একটা বলে আমার হাতে এখানে সমের আলোচনা কে মাথা আছে এই অন্য জায়গার চান হেলাল আরেক কমিউনিটি হবে আমরা এটা জিজ্ঞেস করছি এইভাবে একটা প্রসিদ্ধ কথা হয়েছে সেটার একটা এমপি করতে হবে এখানে দরকার নেই। আমরা বলেছি যে এই কিতাব থেকে বোঝা যায় এটা যদি 10,000 টাকা তুমি 10,000 আলোচনা থেকে শুরু করতে হবে তা করেন নাই,
ওখানে ওনাদের বাবাদের আলোচনায় আছে, ওইভাবে আমরা এই কিতাবের এবার কমপ্লিট করে দিয়েছি। এখন আমরা বলেছি এটা করাচি এজারাতুল কোরআনের ছাপা বড় থেকে ওনারা কিতাবটা ছাপিয়েছেন, ওই